সুপ্রিয় শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগত। আমি সোহানা শর্মিন তালুকদার, মহিলা কলেজ বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। তোমরা আমাকে শ্রেণীকক্ষেও দেখছো, অনলাইনে তো দেখছোই। আমি তোমাদের পড়াচ্ছি লাল সালু। আমাদের সামনে মাসিক পরীক্ষা আছে। মাসিক পরীক্ষার সিলেবাস তোমাদের দিয়েছি। লাল সালু আছে, লাল সালু থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। আমি লাল সালু যতটুকু পড়েছি, আসলে প্রশ্ন করার সময় ওভাবে প্রশ্ন করা যায় না, তারপরেও আমরা চেষ্টা করেছি তোমাদের যতটুকু আমরা পড়িয়েছি ততটুকু থেকে প্রশ্ন দেওয়ার জন্য। যা পড়িয়েছি তাই পড়বে লাল সালুতে, ততটুকু পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে, প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি আজকে আমার 8 নাম্বার ক্লাস, লাল সালু 8, এবং আজকের 10, 10, 21 আমরা পড়াচ্ছি লাল সালু। লাল সালু পড়াতে গিয়ে আমি প্রথম থেকে বলে আসছি, এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। সেই সময়কার কাহিনী আসলে মনে হয়, যখন পড়ি মনে হচ্ছে কি এখনো জীবন্ত, এখনো ঘটছে এই সমস্ত কাহিনী, এই সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে এখনো ঘটছে। আমরা সেই সমস্যা থেকে এখনো কি পার হতে, সেই সমস্যা আমরা কি পাড়ি দিতে পারিনি এখনো। আমাদের সমাজ এখনো কিন্তু এই যে মাজার কেন্দ্রিক ব্যবসার আমরা কি করছি, এই শৃঙ্খলে আবদ্ধ এখনো। আমরা মনের অজান্তে হয়তো আমরা সেখানে যাচ্ছি। এই যে লাল সালু উপন্যাসটিতেই তোমরা দেখতে পাবে, প্রথম থেকে দেখতে পাচ্ছ অজানা একটি মাজারকে কেন্দ্র করে এই কাহিনীটি গড়ে উঠেছে। সেজন্য এই মাজারটির নাম দিয়েছে মোদাসের পীরের মাজার। মোদাসের শব্দের অর্থই হচ্ছে নাম না জানা। এই কথাগুলো আমি আবারও বলছি, কেন তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে, বহু নির্বাচনী প্রশ্নে আসে, তাই আবারও তোমাদের মনে করিয়ে দিচ্ছি। আমরা এখানে সামাজিক চিত্র, সেই সময়কার সমাজে কী ধরনের পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, তা নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা দেখতে পাচ্ছি মজিদ, সে তার ভণ্ডামি দিয়ে, তার যে চালাকিগুলো, আমরা গ্রামের মানুষ কিন্তু তা ধরতে পারে না। গ্রামের মানুষ অত্যন্ত, বিশেষ করে যে গ্রামের চিত্র এখানে দেখতে পাচ্ছি, মোহাম্মদনগর গ্রামের কথা এখানে আছে, সেই এলাকার মানুষ কিন্তু খুবই ধর্মপরায়ণ। স্বাভাবিকভাবেই মজিদ তার ইচ্ছাগুলো, তার কৌশলগুলো এখানে প্রয়োগ করতে সে পেরেছে। আমরা প্রথমে দেখেছি বুড়াকে শেষ পর্যন্ত কি দেশ ছাড়া করেছে, বুড়ি মারা গেলেন। এরপর আমরা দেখলাম খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমানা বেগম। আমরা অতটুকুতে পড়ছি, আমানা বেগমকে নিয়েই তার যে লালসা, এখানে তার পা দেখার পর তার যে কামনা জেগে উঠেছে, তা আমরা দেখেছি। এরপর দেখব সে যখন তাকে বলেছে আমানা বিবির বাচ্চা হচ্ছে না, এই কারণে যে পেটে বেরিয়ে পড়েছে। আসলে জেনে শুনেই মজিদ একেবারে মিথ্যা কথা সে এখানে বলেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি খালেক ব্যাপারী সেটা বিশ্বাস করেছে। খালেক ব্যাপারী একনিষ্ঠ ভক্ত একেবারে মজিদের, বিশ্বাস করেছে। এবং আমানা বিবি সে সেহরি না খেয়ে রোজা রেখেছে, এবং কি করেছে, ইফতার না করেই সে
মাজারে এসেছে। আমরা যখন রোজা রাখি তখন কিন্তু রোজার নিয়মে হচ্ছে কি সেহরি খেতে হবে এবং ইফতার করতে হবে। তাহলে সে এই দুটো নিয়মই ভঙ্গ করেছে। কে? মজিদ বলেছে আমানা বিবিকে এভাবে রোজা রাখার জন্য। তাহলে সে কি আমাদের ধর্মীয় নিয়মে সে নিয়ম বহির্ভূত কাজগুলো সে করছে। তো আমাদের সমাজের মানুষ কিন্তু কি সহজ সরল, অনেক সময় বুঝে, অনেক সময় বুঝে না বুঝার যখন আমানা বিবির সন্তান কামনায় অস্থির, সে তাকে শাস্তিটা কেন দিল? মজিদ এই কারণে শাস্তিটা দিল, সে পানি পড়ার জন্য কোথায় গিয়েছিল? আওয়ালপুরের পীরের কাছে গিয়েছিল। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমানা বিবির শাস্তি হচ্ছে তাকে কি খালেক ব্যাপারীকে দিয়ে তাকে তালাক দেওয়াবে কে? মজিদ। এবং সে কোথায় চলে যাবে? বাপের বাড়ি চলে যাবে। তার বাপের বাড়ি চলে যাবে কি জন্য? সে মজিদ বলেছে তাকে তালাক দিতে। তাই আমানা বিবি বাপের বাড়িতে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়া, সে সবসময় যখন বাপের বাড়িতে যেত তখন তার আসলে শ্বশুরবাড়ি হচ্ছে তার কি আনন্দ এবং সুখের। তার শ্বশুরবাড়ি আনন্দ এবং সুখের। সে কি দেখে? থোতা মুখের একটা তাল গাছ ছিল, সেই তাল গাছটা দেখে সে বুঝে নিত সে তার শ্বশুরবাড়ি চলে এসেছে। সেটাই ছিল তার নিশানা এবং আনন্দ এবং সুখের। আজকে কিন্তু যখন চলে যাচ্ছে সে বুঝতে পারছে সে কোথায় যাচ্ছে, তার বাপের বাড়িতে চলে যাচ্ছে। আমানা বিবির কাহিনী, আমানা বিবিকে কে শাস্তি দিয়েছে? মজিদ শাস্তি দিয়েছে। কাকে দিয়ে? খালেক ব্যাপারীকে দিয়ে। আমাদের গ্রামীণ একটা চিত্র এখানে ফুটে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরের কাহিনী চলে যাবে কোথায়? এরপরের কাহিনী চলে যাবে আক্কাস মিয়া মোদাব্বেরের ছেলে আক্কাস মিয়া। সে একটা কি দিবে? স্কুল দিবে। সেজন্য সে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা তুলছে। কিন্তু মজিদের মাথায় একটা জিনিস ঢুকেছে, সে যদি স্কুল দেয় তাহলে গ্রামের মানুষ পড়ালেখা করলে তার ভণ্ডামিগুলো ধরতে পারবে। সেজন্য সে তার আক্কাস মিয়ার স্কুল কিভাবে ভেস্তে যাবে সেটা নিয়ে পরিকল্পনা করেছে। মজিদ সেভাবে এগিয়ে গেছে এবং এক পর্যায়ে গিয়ে আক্কাস মিয়ার স্কুল আর হলো না। আমরা ওখান থেকে পড়ব। হ্যাঁ, আমরা ওখান থেকে পড়ব। এখানে আমি যেটা বলেছিলাম কয়েকটি ইম্পর্টেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন। ওটা ছিল নিশানা আনন্দ এবং সুখের। আমি এটা বলেছি। আরেকটি আছে, তোমরা এগুলো লিখে নাও। তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি নিষ্ঠুর। তুমি এত দয়ালু খোদা, তবু তুমি কি নিষ্ঠুর। এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। আক্কাস এলো, আক্কাসের বাপ মোদাব্বেরও এলো। কি নিয়ে বৈঠক বসলো? আক্কাসের স্কুল নিয়ে। আসল কথা শুরু করার আগে মজিদ আক্কাসকে অনেকক্ষণ দেখলো। দেখার পর তার মনে হলো আক্কাস কিন্তু মোটামুটি কি সহজ সরল। সবার নীরব দেখে আক্কাস কি একটা কথা বলার জন্য মুখ খুলেছে, এমন সময় মজিদ হঠাৎ তার চেতনা ফিরে এলো। তারপর মুহূর্তে কঠিন হয়ে উঠল তার মুখ, খাড়া হয়ে উঠল কপালের রক। ঠাস করে চরমরার ভঙ্গিতে সে প্রশ্ন করলো, তোমার দাড়ি কই মিয়া? কাকে প্রশ্ন করলো? আক্কাসকে মজিদ প্রশ্ন করলো। তাহলে কে কাকে প্রশ্ন করলো তোমার দাড়ি কই মিয়া? আক্কাসকে মজিদ। সব রকম প্রশ্নের জন্য কিন্তু আক্কাস প্রস্তুত ছিল। সে এসেছে স্কুলের কথা বলতে। এখানে কিন্তু দাড়ির সাথে স্কুলের কথার কী সম্পর্ক সে বুঝেই উঠতে পারেনি। আমরা আমাদের উপন্যাসিক কি বলেছেন সেটা আমরা একটু পড়ি। আক্কাস সব
সর্বপ্রকার প্রশ্নের জন্য তৈরি হয়ে এসেছিল, কিন্তু এমন একটা প্রত্যাশিত আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না। স্কুল হবে কি হবে না সেটাই তো আলোচনা হওয়ার কথা, তার সঙ্গে দাঁড়ির কি সম্বন্ধ? কে বলছে? আক্কাস। সবাই উপস্থিত সকলের দিকে তাকালো আক্কাস। দাঁড়ি নেই এমন কোনো লোক নেই, কারো ছাটা, কারো স্বভাবত হালকা ও ক্ষীণ, কারো বা প্রচুর বৃষ্টি পানি সঞ্চিত জঙ্গলের মতো একরাশ দাড়ি। মজিদ আসার আগে গ্রামের পথে ঘাটে দাড়িবিহীন মানুষ দেখা যেত, কিন্তু মজিদ আসার পর থেকে গ্রামে আর দাড়ি ছাড়া মানুষ দেখা যায় না। তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? আবার বলে, কে? মজিদ। একবার আক্কাস ভাবে যে দাড়ির কথা তো এখানে বলতে আসিনি, কিন্তু মুরব্বীদের সামনে আর যাই হোক বেয়াদুপিটা চলে না, তাই সে চুপ রইল। দেখে মোদাব্বের মিয়া স্বস্তি নিঃশ্বাস ফেলে গা ঢিলা দিল। আক্কাস নীরব ছিল, এটা দেখে মোদাব্বের মিয়া কি স্বস্তি পেল, কারণ সে যদি মুখের উপর কথা বলে তখন তার অপমানিত বোধ করবে কে? মোদাব্বের মিয়া। এতক্ষণ সে নিঃশ্বাস রুদ্ধ করেছিল এই ভয়ে যে উত্তরে বেয়ারা ছেলেটা কি না জানি বলে বসে। মোদাব্বের মিয়া বলে, আমি কত কই দাড়ি রাখছে, আমরা দাড়ি রাখ। হে কানেই দেয় না কথাটা। কে? আক্কাস। খালেক ব্যাপারী বলে, হে নাকি ইংরেজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? ইংরেজি শব্দটার সূত্র ধরে এবার মজিদ আসল কথা পারে। সে বলে, সে শুনেছে আক্কাস নাকি একটা স্কুল বসবার চেষ্টা করছে, সে কথা কি সত্যি? আক্কাস অম্লান বদনে উত্তর দেয়, আপনি যা শুনতেছেন তা সত্য। মজিদ দাড়িতে হাত বুলাতে বুলাতে বলে, তারপর সবার দিকে দৃষ্টি রেখে বলে, তা এই মতলব কেন হইল? এই যে খারাপ মতলব তোমার কেন আসলো? বদ মতলব আর কি, দিনকাল আপনারা দেখবেন না? আজকাল ইংরেজি না পড়লে চলবে কেমনে? শুনে মজিদ হঠাৎ হাসে। হেসে এধার ওধার তাকায়, দেখে আক্কাস ছাড়া সকলেই হেসে উঠেছে। এমন বেয়াকুপির কথা কি কেউ কি কখনো শুনেছ? শোনো ছেলের কথা শোনো একবার। এরকম একটা ভাব নিয়ে সবাই হু হু করে হাসে। যারা সবাই এসেছে সবাই আক্কাসের কথা শুনে হাসাহাসি শুরু করলো। হাসির পর মজিদ গম্ভীর হয়ে উঠে, তারপর বলে, আক্কাস মিয়া যে দিনকালের কথা কইলা তা সত্যি, দিনকাল বড়ই খারাপ, মানুষের মতিগতি ঠিক নাই, খোদার প্রতি মন নাই। তবু যা হোক আমি থাকনে লোকেদের একটু চেতনা হয়েছে। আসলে তুমি যে দিনকালের কথা বলেছো সেটা সঠিক, কারণ কি মানুষের কি নেই? আল্লাহর প্রতি কোনো দয়া মায়া নাই, আল্লাহকে কি স্মরণ করছে না। হ্যাঁ, আমি থাকাতে একটু, তারপরও মানুষ কি চেতনা হয়েছে বলছে হয়েছে। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে। মানুষের আজ চেতনা হয়েছে বই কি, সাধারণ চাষাভুষা পর্যন্ত এখন কি কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলা বৃষ্টি যখন হতো শিরালিকে ডাকতো, এখন কিন্তু কি তখন শিরালি জপ তপ করে নগ্ন হয়ে নাচতো, কিন্তু আজ এখন সবাই কি করে? মাজারে সিন্নি দিয়ে দোয়া করে, মসজিদকে দিয়ে খতম করায়। আগে ধান ভানতে মেয়েরা সুর করে গান গাইতো, বিয়ের আসরে সমস্বরে গীত ধরতো, কিন্তু আজকাল নারীদের নারী সুলভ লজ্জাসরব দেখা যাচ্ছে। আগে ঘরে ঢোকা নিত্যকালের ব্যাপার ছিল, কিন্তু মসজিদ 100 দরার ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। আগে যাত্রার ঘরে যে ঢুকে যেতে পারত, কিন্তু মসজিদ একটা নির্দেশ দিয়েছে কি এরকম গেলে 100 দরা তাকে পেতে হবে। কয়েক মুহূর্ত নীরব থেকে মসজিদ আবার হাঁক ছাড়ে, ভাই সকল, পোলা মাইনসের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা দিয়ে আর কি কমু? সে দেখো কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ, কথাটাকে কীভাবে হালকা করেছে। পোলাপাইনের মাথায় একটা কি বদ খেয়াল ঢুকেছে, দোয়া করি তার হেদায়েত হোক। আমি দোয়া করছি তার হেদায়েত হোক, কিন্তু একটা জরুরি ব্যাপারে আপনাদেরকে আমি ডেকেছি। এই যে আসল কথাটা কি, এখানে আসলে কথাটা ছিল আক্কাসের স্কুল, কিন্তু সেটাকে সে কোথায় নিয়ে গেছে? দেখো কোথা থেকে কোথায় নিয়ে গেছে। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গ্রাম আমাগো,
বড় আফসোসের কথা, এমন গ্রামে একটা পাকা মসজিদ নেই। খোদার মর্জি, এবার আমাকেও ভালো ধান চাল হয়েছে, সকলেই হাতে 2-4টা পয়সা আছে। এখন কি এই কামটা করে ফেললে ভালো হয়। কোন কামটা? আমরা আজকে সবাই সিদ্ধান্ত হবে কি শহরে আমাদের গ্রামে একটা কি হবে, পাকা মসজিদ হবে। সকলেই কি প্রথমে কি অবাক হয়ে গেল, আক্কাসের বিচার হবে, একটা শাস্তি হবে, এই আশাই করেছিল গ্রামের মানুষ। কিন্তু তারা মসজিদের নতুন কথায় মুহূর্তে কি হলো, চমৎকৃত হলো। ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বাসিত হয়ে উঠল, বাহ, বড় ঠিক কথা কইছেন, কি অনেক বড় ভালো কথাই বলেছেন। মজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত বুলাতে থাকে। কে? মজিদ একেবারে কি সে সার্থক হয়েছে, তার প্ল্যান কি হয়েছে, সে যে ছকে প্ল্যান এঁকেছিল সেটা একেবারে কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। আর বলে, আমার দেশ, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে এমন একটি নাম হয়, এমন একটি মসজিদ করা চাই। আর সে মসজিদে নামাজ পড়ে মুসাল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সকলে চেঁচিয়ে উঠে বলো, বড় ঠিক কথা কইছেন, আমাগো মনের কথাটা কইছেন। সকলে কি চেঁচিয়ে বলছে, কি ঠিক কথা বলেছেন, আমাগো মনের কথাই বলেছেন। এবার আক্কাস ক্ষীণ গলায় বলে, তাই স্কুলের কথাটা? কে বলছে? আক্কাস। শুনে সকলে এমন চমকে উঠে তার দিকে তাকায় যে এ কথা স্পষ্ট বোঝা যায় সবাই তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়। তার বাপ তো রেগে উঠে, রাগলে লোকটি কেমন তোতলায়, ধমকে তো করে বলে, চুপ করছে, আমরা বেত্তমিজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এ ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা কি হয়েছে, ঢাকা পড়েছে। কে মনে করছে এটা? আক্কাসের বাবা মোতাব্বির। মসজিদের আকৃতি সম্বন্ধে এগুলো নিয়ে কিন্তু মসজিদ কীরকম হবে, কে চাঁদা দিবে, কে কি করবে, বেশিরভাগ টাকা কিন্তু কে দিচ্ছে, আমাদের ব্যাপারী দিচ্ছে। এরপর যার কিছু নেই সে কি নিজে খেটে মসজিদ তৈরি করবে, এবং যার যতটুকু আছে, এক মুঠ চাল হলে চাল যে যতটুকু আছে ততটুকুই দিয়ে মসজিদ তারা তৈরি করবে। এরপর আমরা যাব, একদিন সকালে সে মসজিদের দিকে যাচ্ছে, এমন সময় হঠাৎ মাঠের ধানে ফাল্গুনের হাওয়ায় পাগলা হাওয়া ছুটে। এত আকস্মিক তার আবির্ভাব যে ঝকঝকে রোদ ভাসা আকাশের তলে সে দমকা হাওয়া কেমন বিচিত্র ঠেকে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। সে বুঝতে পেরেছে এই লাইনটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এই লাইনটি আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। মানে কি, সে এখন কি একেবারে গ্রামে গেড়ে বসেছে। সে রাতে রহিমা স্বামীর পা টিপতে টিপতে মজিদের দীর্ঘ নিঃশ্বাস শুনে। চিরকালের স্বল্পভাষিনী রহিমা কোনো প্রশ্ন করে না, কিন্তু মনে মনে সে ভাবে, একসময় মজিদে বলে, বিবে আমাকেও যদি একটা কি পোলাপন থাকতো। আমরা আক্কাসের কাহিনী এখানে শেষ করেছি। আক্কাস কিন্তু কি আর আক্কাসের চরিত্রের আর আমরা এখানে বিস্তারিত আর পাইনি। এতটুকুই, সে কি আক্কাসের স্কুল আর হলো না, গ্রামের মানুষ আর কি পড়ালেখা করলো না। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটি কাহিনীতে। দেখো, সে বলছে কি, বিবি আমাকেও যদি একটা কি পোলাপান থাকতো। এমন কথা মজিদ কখনো বলে না, তাই সহসা রহিমা উত্তর খুঁজে পায় না। পা টিপতে টিপতে সে বলে, আমার বড় শখ হাসুনিরে পুষিয়ে রাখি। পুষি রাখি মানে কি, সে লালন পালন করবে কার, ওই যে হাসুনির মা আছে না, বুড়া বুড়ির মেয়ে, সে হাসুনিকে সে কি পুষি রাখি। কেমন মোটা তাজা বলা। প্রথমে মজিদ কিছুই বলে না, তারপর বলে, নিজের রক্ত না হলে কি মন ভরে। কথাটা বলে আর মনে মনে অন্য একটা কথা মহড়া দেয়। কে মহড়া দেয়? মজিদ মহড়া দেয়। কথাটা শেষ করেই বলেই ফেলে সে। বলে, তাছাড়া তার মায়ের জন্মের ঠিক নেই। কার মায়ের জন্মের ঠিক নেই? ওই যে হাসুনির মার ছেলেটি, হাসুনির
তার মায়ের জন্মের ঠিক নাই। বুড়াবুড়ি যে সবসময় ঝগড়াঝাটি করতো, এই কথাটাই বলছে। তারপর তারা অনেকক্ষণ নীরব থাকে। মজিদ নীরবতা পাথরের মতো ভারী। সে বলে শেষ পর্যন্ত দেখো, পুষি ছেলে তো দূরের কথা, রহিমা নিঃশব্দে দূরে থাকে। মজিদের নেশার প্রয়োজন। ব্যথা বিদীর্ণ কণ্ঠে মজিদ আবার হাহাকার করে উঠে, আহা, খোদা যদি আমাকেও পোলা পাইন দিত। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। তখন মাজারে অনাবৃত কোণটা মৃত মানুষের চোখের মতো দেখাচ্ছিল। তা দেখে হয়তো তার মৃত্যুর কথা স্মরণ হয়েছিল। জীবন উপভোগ না করতে পারলে কিসের ছাই মান সম্মান সম্পত্তি? কার জন্য শরীরে রক্ত পানিশ করে আয়েশ আরাম থেকে নিজেকে বঞ্চিত রাখা? পরদিন সকালে মজিদ যখন কোরআন শরীফ পড়ে, তখন তার অশান্ত আত্মা সূক্ষ্ম হয়ে উঠে মিহিক চিকন কণ্ঠের ঢালা সুরে। আমরা দেখতে পাচ্ছি মজিদ মহড়া দিচ্ছে, এমন একটি কথা বলবে যে কথার জন্য রহিমাও মনে মনে ধরে নিয়েছি কি বলবে। রাতে মজিদ রহিমাকে বলে, বিবি একটা কথা। শুনবার জন্য রহিমা পাটে পা বন্ধ করে, তার মুখটা তেরসাভাবে ঘুরিয়ে স্বামীর পানে তাকায় সে। বিবি, আমাকে বাড়িটা বড়ই নিরানন্দ। তোমার একটা সাথী আনন্দ। সাথী মানি সতীন। সে কথা বুঝতে রহিমার মুহূর্তে দেরি হলো না, এবং পলকের মধ্যে কথাটা বলেই সহসা কোনো উত্তর আসে না। রহিমাকে নিরুত্তর দেখে মজিদ প্রশ্ন করে, কি কম? রহিমা বলে, আপনি যেমন বোঝেন। আমরা দেখতে পাচ্ছি এখন আরেকটি চরিত্রের আগমন ঘটবে। আমরা এখানে এতক্ষণ আক্কাসের কাহিনী পেয়েছি, এর আগে পেয়েছি আমানা বিবির কাহিনী, এখন পাবো জমিলা। সে অল্প বয়সে একজন ছোট একটা মেয়েকে বিয়ে করে আনে, তার নাম জমিলা। আগামী ক্লাসে সেই জমিলাকে নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের এই উপন্যাসের সামাজিক যে চিত্র আছে, সেই সময়কার সামাজিক অবস্থানগুলো একটু ভালো করে তোমরা পড়বে, তোমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক সহায়ক হবে। এই পর্যন্ত আজকে আমি পড়ালাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।